সবাই কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে 6:45 আর আজকে ডেট হচ্ছে জুলাইয়ের 22 তারিখ। তো ভাবলাম চলো আজকে একটা ডেইলি ব্লগ শ্যুট করি। আর আজকে হচ্ছে সোমবার। তো আজকে ইউনিভার্সিটি আছে, যাবো কি যাবো না সেটাই ভাবছি। প্রথমে ভাবছি যাবো না, দেখি এখন চেঞ্জ হয় কি, কারণ আজকের ক্লাসটা অনেকক্ষণ পর্যন্ত হয়, তো আমার ভালো লাগে না অতক্ষণ। তো কালকে আর পরশু দিন যাবো ভাবছি। এখন আমাকে অনেকটা দিন 5-6টা ক্লাস, মানে 5-6 দিন যেতে হবে। তো কাল আর পরশু ভাবছি 2 দিন পর পর যাবো, আজকে না যেতেও পারি, দেখা যাক কী হয় এখন। তো এই যে দেখো এখন এখানে রয়েছে, বিছানা তোলা হয়নি। আর সকালবেলাটা পুরো অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হতে পারে। তো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ব্লগটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ঘুম থেকে উঠলাম, এবার বিছানাটা তুলে নেবো, তারপরে যা যা করি সেগুলো শেয়ার করবো। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবো না, ভিডিওটা দেখতে থাকো। চলো উঠে পড়ি এবার। রোজ রোজ এই বাড়ি আর কৃষ্ণনগর করতে আমার সত্যি একদমই ভালো লাগে না, আর আমার শরীরে আর একটু এনার্জি পায় না। বাড়ি এসে যে ভিডিওগুলো এডিট করে পোস্ট করব, করাই হয় না। এগুলো কত পুরনো ভ্লগস, এত প্রেশার চলছে এই কদিন, আমি সত্যি ঠিকঠাক করে নিজের কাজটা করতে পারছি না। বিশেষ করে রোজ আমাকে ইউনিভার্সিটি যেতে হচ্ছে, তাই আজকে ভেবেছি আর যাবো না, অফ দেবো। আবার মঙ্গলবার থেকে টানা 1 সপ্তাহ যাব। আর কটা দিনই ক্লাস হবে, এই কটা দিন হলে এই সেমটা হয়ে যাবে, অন্তত বাঁচি। আর 1 বছর হলে আমার কমপ্লিট হয়ে যাবে। যাই হোক চলো আজকে যাবো না ভেবেছি, জানি না একটু পরে আবার কি ডিসিশান চেঞ্জ হবে আমার তো মন না মতো। সত্যি কথা বলতে আমার ইউনিভার্সিটি যেতে একটুও ভালো লাগে না, কারণ এই দিকটা আমাকে পুরো একা যেতে হয়, যেটা খুবই একটা বোরিং ব্যাপার। প্লাস যেদিন যাই সেদিন সারাদিনে কিছুই হয় না, কারণ এটা তো আমার একটা প্রফেশন, এখান থেকে আমার আর্নিং হয়। তো এটা হবে না, এটা ভেবেও কষ্ট লাগে, আবার ওটাও ছাড়তে পারি না। এই এক ভারী জ্বালা হয়েছে। আর 1টা বছর কষ্টে সৃষ্টে পার করে দিলেই হয়ে যাবে, তারপরে আর কোনো কিছু করার এখনও পর্যন্ত পরিকল্পনা নেই। জানি না ভবিষ্যতে কি করব না করব। তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে বিছানাটা তুলে নিচ্ছি। আগে ছিল আমার একটা কাজ, জাস্ট মশারিটা তুললেই হয়ে যেত যখন আমরা ঘরে ঘুমাতাম। আর এখন এই বাইরে শুয়ে 1000টা চাদর এটা সেটা তুলতে তুলতে আমার মাথা খারাপ হয়ে যায়। প্রতিদিন মাকে বলি যে কালকে থেকে আমি আর শোবো না, কিন্তু রাতে এত গরম লাগে আর থাকা যায় না। আমার না কুলার নেওয়ার একটুও ইচ্ছা ছিল না, মাকে বারবার বলেছিলাম যে চলো এসিটা নিয়ে নিই। কিন্তু কি বলো তো, আমাদের রুমগুলো তো তোমরা দেখেছো অনেক পুরনো রুম, তো জানালাগুলো অনেক পুরনো দিনের। এই জানালা এসি লাগানো যাবে না, আগে জানালা চেঞ্জ করতে হবে, অনেকটা খরচা পড়ে যাবে। তাই মাকে বলেছি তুমি জানালাটা চেঞ্জ করবে আর আমি এসিটা নেব। তো সেরকমই পরিকল্পনা আছে, নেক্সট ইয়ারে আমরা নিয়ে নেব এসি। তো যাই হোক, আর মা বলেছে তুই এখানে একদম কিছু নিবি না, তুই তো শ্বশুর বাড়িতে গিয়ে যা খুশি করগা। তো যাই হোক এদিকে দেখো সকালবেলায় বসে পড়েছি চা নিয়ে 1 কাপ। আর আমার সকাল সকাল চা না হলে দিনটা ঠিকঠাক শুরু হয় না। তো চলো এবার আর কি কি করি সেটাই দেখবো। এইদিকে দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়নি, মা তো বাইরের কাজ করছে। যেহেতু আমার উঠতে লেট হয়ে গেছে সেই জন্য মা বললো আমি আর বাসি ঘর ঝাড় দেবো না, তুই ঝাড় দিয়ে দে। তো যে দেখো আমি ঘরটাকে খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে বার করে দিচ্ছি, এটাও আমার এক্সট্রা কাজ হয়েছে। আজকে যদি আমি ইউনিভার্সিটি না যাই তাহলে কি বলো তো, আজকে ভেবেছি একটু সাজুগুজু করে রিলস করব, কারণ এই কদিন কলেজ যাওয়ার চাপে সত্যি আমার কিছু করা হয় না। আর জানো তো আমরা যে প্রফেশনে রয়েছি, মাঝে মধ্যে একটু সেজেগুজে ভিডিও না করলে তোমাদেরই বা কী করে ভালো লাগবে, তাই না? তো যাই হোক আজকে ভেবেছি দেখি, দেখো সারাদিন মনে হচ্ছে মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখো পুরো আকাশটা অন্ধকার। তো তারপর চলে এসেছি আমি বাইরে, এবার একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা দারুণ খুশির খবর দেবো, কি বলো তো, গেস করো। আচ্ছা একটা খুশির খবর হচ্ছে, তোমাদের দাদাভাই আমাকে জানিয়েছে আমরা নেক্সট ছুটিতে হানিমুনে যাচ্ছি। কোথায় যাচ্ছি কি সমস্ত কিছু আমাদের ফাইনাল হয়ে গেছে। তো কোন প্লেস হতে পারে কমেন্ট করবে তো তোমরা। আর আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। তবে হ্যাঁ ও আমাকে বলেছে এখন কাউকে বলবে না আমরা কোথায় যাব, একদম পুরো সারপ্রাইজ থাকবে সবার জন্য। তবে তোমরা কমেন্ট করতে পারো আমরা কোথায় যেতে পারি। আমি তো প্রচণ্ড এক্সাইটেড। ভাবো বিয়ের 1 বছরের বেশি হয়ে গেল, এখন আমরা হানিমুনে যেতে পারলাম না। সত্যি কথা ফৌজি লাইফ যে এতটা কষ্টের আমার জানা ছিল না। তো যাই হোক কিছু করার নেই, যেহেতু আমরা ছুটিও সেইভাবে ঠিকঠাক পাইনি। আগের বার চাইলে যেতে পারতাম, কিন্তু অ্যানিভার্সারির জন্য যাওয়া হয়নি। আজকে আমি ভেবেছি ভিডিও শ্যুট করবো সেজে গুজে, আজকে তার জন্য ইউনিভার্সিটিও গেলাম না, একটা প্রমোশনের কাজ রয়েছে তার জন্য, ভাবলাম কালকে যাব। তো আমি যেটা ভাবি তার সবসময় উল্টোটাই হয় জানোই। আজকে তার ব্যতিক্রম কিছুই না, স্নান করতে যাবো ভাবছি, কী জোরে বৃষ্টি পড়ছে দেখো। তবে আজকে আমার ভেজার একটু ইচ্ছা নেই, কারণ ভিজলে হচ্ছে চুলের সাইনটা ঠিকঠাক আসে না শ্যাম্পু করলেও। তো ওই জন্য ভিজবো না, জাস্ট জলটা থামলে স্নান করে নেবো আর তারপরে রেডি হবো। দেখা যাক বৃষ্টি কখন থামে। তো এই যে দেখো এখন বসে বসে বোর হচ্ছে আর কিছুই না। তো চলো
এই যে দেখো বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছে, আর আমাদের ঘরের পিছনে এইভাবে রয়েছে কচু বাগান। দেখো কচুর পাতায় বৃষ্টি পড়ে, সেটা দেখতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় তো আমরা এইগুলো নিয়ে খেলা করতাম, মানে মাথায় দিতাম কিংবা জল ধরে রাখতাম, কারণ এটা ভেজে না জল পড়লেও। এই যে দেখো খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না, তবে হালকার মধ্যেই হচ্ছে। যেদিন যে কাজটা করবো ভাবে ঠিক তার উল্টোটা হয় আমার সঙ্গে, এটা আমি খুব ভালো করে দেখেছি। সকাল থেকেই বলে আসছি তোমাদেরকে ভিডিও বানাবো, আর যদিও আজকে মেঘলা মেঘলা ছিল, তবে দুপুর দিকে কিন্তু বেশ রোদ ছিল। এখন আবার দেখছি বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, বৃষ্টিটা একটু থামলে আমি স্নান টান সেরে চলে এসেছি, হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি। আজকে ভেবেছি একটু সাজুগুজু করবো, মায়ের একটা পুরনো শাড়ি পরবো। আমার না এই পুরনো শাড়িগুলো দেখতে খুব ভালো লাগে, আগেকার শাড়িগুলো বিশেষ করে না খুবই ভালো। আর এই যে দেখো আমার কি পরিমাণে চুল যে উঠেছে, তোমরা জাস্ট নিজেরাই একবার দেখো। তো এই যে দেখো এখন ওয়েট করছি, যদি বৃষ্টি পড়াটা বন্ধ হয়ে যায় তাহলে একটু সাজুগুজু করে রেডি হব। আর ডলিকে তো বলেই রেখেছি, এখন ডলি আমার ক্যামেরাম্যান। তো এই যে দেখো হেয়ারটাকে একটু শুকিয়ে নিচ্ছি। একটা বোন দেখলাম কমেন্ট করেছে, দিদি তোমার কি বেবি হবে, তুমি কিন্তু আমাদের সত্যি কথাটা বলছো না। তো এই একটা কমেন্ট পেলাম। না গো, এখনও পর্যন্ত কোনো গুড নিউজ না, তবে আমি যে গুড নিউজটা দেবো বললাম তোমাদেরকে সেটা তো বলে দিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি হানিমুনে যাব। আর সত্যি কথা বলতে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার ঘোরার কপাল না, এখনও পর্যন্ত কোথাও সেইভাবে যেতে পারিনি, বা কোথাও কোনো কিছুই যেতে পারিনি। জাস্ট দীঘাটা ঘুরে এসেছি। মা ছোটোবেলায় বলতো যে বিয়ের পর বরের সঙ্গে যাবি, আর বড়ও এমন চাকরি করে যে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, কোয়ার্টারও পাচ্ছি না। কোয়ার্টার পেলেও বা অনেক জায়গা দেখা হয়। তো এই একটা কপাল আমার ফাটাফুটো। আচ্ছা, যে বোনটা বলেছিল যে তুমি প্রেগনেন্ট, সত্যি আমাদেরকে বলছো না, না না এটা একদমই না। যখন এই গুড নিউজটা আমি পাবো তখন তোমাদেরকে আমি অবশ্যই বলবো, কেন বলবো না বলো, তোমরাও তো আমার আরেকটা ফ্যামিলি, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমি শাড়ি পরে রেডি হয়েছে। শাড়িটা কি সুন্দর না? এই শাড়িটা যখনকার কেনা তখন আমি হইও নি, মানে আমার একটা মামার বিয়েতে মাকে গিফট করেছিল। তো এটা অনেক পুরনো শাড়ি, অনেক অনেক পুরনো ভাবো, আর খয়েরি কালারের, ভীষণ সুন্দর। মা আমাকে বলছে তুই তো পরতে পারিস, সেই শাড়িগুলো তো আর আমার পরা হয় না, তুই পরবি, দেখবি ভাল লাগবে, ভিডিও করবি পরে। তো দেখলাম হ্যাঁ বেশ সুন্দর লাগছে। এর আগেও আমি পরেছিলাম যখন আমি টিকটক করতাম, কিন্তু তখন তো আর এতটা ভিডিও করতাম না, বা এতটা ভাইরালও হতো না। তো যাই হোক, এখন পরেছি, আর একটুখানি হালকা করে টাচ আপ করে নিচ্ছি, একটু সিসি ক্রিমটা মেখে নিচ্ছি, একটু লিপস্টিক, আইলাইনার, কাজল, তো এগুলো একটু করে নিচ্ছি। আর একটু মাস্কারাও দিলাম আজকে, আমার মাস্কারা দিতে বেশ ভালো লাগে, চোখের পাতাগুলো একটু বেশ বড় বড় লাগে। তো এইদিকে দেখো এই মাস্কারা দিতে গিয়ে না আমার শুধু চোখে খোঁচা লাগে, মানে প্রফেশনাল না হলে যা হয় আর কি। ওইদিকে দেখো মা টিভি দেখছে আর আমি এখানে রেডি হচ্ছি। আর প্রথমে মাকে জিজ্ঞাসা করলাম কোন ব্লাউজটা দিয়ে পরবো, কারণ এটার তো ব্লাউজ রেডি করা নেই, আর এটার ব্লাউজটা হবে ওই যে আঁচলের যে কালার আছে ওই কালারের। তো মা বললো তোর ওই সবুজ ব্লাউজটা দিয়ে পর, ভালো লাগবে, তো এটাই পরলাম। একজন আবার কমেন্ট করেছে শরীরে এইভাবে কাউকে দেখাতে নেই। আচ্ছা, এই স্লিভলেস ব্লাউজ পরাটা কি খুব অন্যায়? মানে আমি তো আজ পর্যন্ত আমার জানা ছিল না, আর আমি সেরকম ফ্যামিলি থেকে বিলংও করি না যেখানে আমার পছন্দের ড্রেস পরতে দেওয়া যাবে না, ঘুরতে দেওয়া যাবে না। তো জানি না যার ফ্যামিলি যেমন, যার চিন্তাভাবনা যেরকম সে তেমনটাই ভাববে, তার বলে যে সবাই এমনটা এটাও না। আরে লোকে তো কত অশ্লীলভাবে ভিডিও বানাচ্ছে, সেই জায়গায় আমি তো যথেষ্ট ভদ্র এবং রুচিশীল পোশাক পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। ছাদে রিলস বানাবো মানে পুরো ভিজা ভিজা ভেজা, চারিদিক থেকে ভেজা, কারণ বৃষ্টি হয়ে গেল এখন। দেখো পুরো ছাদটা ভেজা, চারিপাশটা ভেজে যায়। তো এখন আমি এখানে কিছু রিলস বানাবো, আর তারপর একটা প্রমোশন শ্যুট আছে সেটা করব। তো চলো ঝটপট কিছু রিলস বানিয়ে নিই। আজকে ভেবেছিলাম রিলস বানাবো, ইউনিভার্সিটি যাওয়া হয়নি যেহেতু, কাল পরশু দুদিনই যাবো, তো ভিডিও শ্যুট করা হবে না, তো ওই জন্য আজকে একটু সেজে গুজে নিলাম। আর এটা পরেছে আমার মায়ের শাড়ি, কত পুরনো গাইস তোমাদের কোনো আইডিয়াও নেই, আমি শুধু পুরনো পুরনো শাড়িগুলোকে নতুনভাবে পরি। তো এটা মনে হয় আমার মায়ের বিয়ের পরের শাড়ি, একদম বিয়ের পর। আর আমার মায়ের বিয়ের বেনারসিও রয়েছে, তোমরা যদি সেই বেনারসি পরে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু পরবো, ওটা দিয়েও আমি একটা লুক ক্রিয়েট করবো ভাবছি। যাই হোক, এর ব্লাউজ বানানো নেই, এই কালারের হতো, তো সেট করা নেই, আমি এটা দিয়ে পরে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো ফুল লুকটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই। নিজের যদি আলমারি ভর্তি দামি দামি শাড়ি থাকে, তবুও কিন্তু মায়ের শাড়ির প্রতি একটা আলাদাই ভালো লাগা থাকে মেয়েদের। আমার তো ভীষণ ভালো লাগে, আমি নিজের শাড়ির থেকে বেশি আমার মায়ের শাড়ি পরতে ভালোবাসি। যদিও আমার মায়ের খুব একটা দামি দামি শাড়ি নেই, কারণ যখন মায়ের শখের বয়স তখন, তার আগে তো আমার বাবা মারা গেছে, তোমরা তো জানোই। তো এখন আমি চেষ্টা করি মাকে একটু ভালো ভালো শাড়ি কিনে দেওয়ার, যেগুলো আমি পরি সেই রকম একটু লাইট কালারের কিনে দেওয়ার চেষ্টা করি। আমার রিলস বানানো কমপ্লিট। সত্যি কথা বলতে আজকে রিলস বানিয়ে শান্তি পেলাম না, মানে
অন্যদিন কি হয় সব কিছু ঠিকঠাক থাকে, ঠিকঠাক গান খুঁজে পাই না, যেটা হয় আর কি। আজকে আবার হচ্ছে গান খুব সুন্দর সুন্দর সং আসছে, কিন্তু আজকে লাইট ঠিকঠাক আসছে না, মানে একটু বৃষ্টি হওয়ার পর তো সূর্য ওঠেনি, তো আলোটা ক্লিয়ার না। আগের দিন যেদিন সেজেছিলাম পানাফুল কালারের শাড়িটা পরে, সেদিন খুব সুন্দর ওয়েদার ছিল, ভীষণ সুন্দর লাইট ছিল, কিন্তু আজকে একদমই হলো না। কয়েকটা রিলস বানিয়েছি আজকে, আমার একটু মানে ভিডিও বানিয়ে একটু শান্তি পেলাম না। তো যাই হোক, চলো এবার গিয়ে প্রমোশনের ভিডিওটা শ্যুট করবো, আরও অনেক অনেক কাজ আছে। তো আমাকে কেমন লাগছে বলবে কিন্তু। চলো নিচে গিয়ে ঝটপট কাজগুলোকে সেরে নিই।